আজকে 19 ডিসেম্বর রিলায়েন্স থেকে 5% বুক করলাম। এখানে দেখুন 111 দিনে। গতকালকে 18 ডিসেম্বর এখানে দেখুন সূর্য রশ্মি থেকে 5% বুক করেছিলাম 40 দিনে। ফিন কেবলসে 5% বুক করেছিলাম 73 দিনে এবং 5 পয়সায় 5% এখানে 5 দিনে। ওএফএসএস 15 তারিখে টার্গেট হিট করে দিয়েছিল 5%, এখানে 79 ডেজ। চোলাফিনে 5% টার্গেট হিট করেছিল 53 দিনে। এসওটিএল 5% টার্গেট হিট করেছিল এখানে 38 দিনে। ক্যাস্ট্রল ইন্ডিয়া 5% এখানে 88 ডেজ লেগে গেছে। এমফিন 5% টার্গেট হিট করেছে এখানে 57 ডেজ। তো এখানে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমি এখানে দেখুন রিলায়েন্সের মতো স্টকে এন্ট্রি করেছিলাম 30 আগস্ট, টার্গেট রেখেছি অনলি 5%। কিন্তু আমি যদি এই রিলায়েন্সের চার্ট দেখি একবার, এটি দেখুন, এটি সেই ক্যান্ডেল যে ক্যান্ডেলে আমি এন্ট্রি করেছিলাম অনলি 5% এর জন্য। কিন্তু এখানে কি হয়েছে, টার্গেটের দিকে যাচ্ছিল কিন্তু অচানক স্টকটি নিচে, আবারও নিচে, এখানে অনেকটা সময় নিয়েছিল আমার এই 5% টার্গেট হিট করতে। তো এখানে আমি কেন এন্ট্রি করেছিলাম, এখানে দেখুন স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল, তাই আমি এখানে এন্ট্রি করেছিলাম 5% এর জন্য। আমি কিন্তু এখানে নিখুঁত টেকনিক্যাল অ্যানালাইজ করিনি। আমি যদি এখানে নিখুঁত টেকনিক্যাল অ্যানালাইজ করতাম তাহলে হয়তো এখানে আমি এন্ট্রি করতাম না। আমি শুধু এই স্টকেস্টিক ইন্ডিকেটরের মাধ্যমে এন্ট্রি করেছি, এই কারণে যে এই স্টকটি ফান্ডামেন্টালি স্ট্রং। স্টকটি যেহেতু ফান্ডামেন্টালি স্ট্রং, তাই এই স্টকটি একদিন তো উপরে যাবে, শুধু এইটুকু চিন্তা ভাবনা করে এখানে এন্ট্রি করেছি। কিন্তু আমি যদি এখানে নিখুঁত অ্যানালাইজ করে এন্ট্রি করতাম, কিন্তু তারপর আমার অ্যানালাইজ কাজ না করে যদি স্টকটি এভাবে নিচে আসে, তো এখানেই কিন্তু আমার মাইন্ডসেট আমাকে বলে দিত যে তুমি এখানে এক্সিট করে যাও, কারণ তুমি এখানে এন্ট্রি করেছো 5% এর জন্য। তোমার টার্গেট তো দূরের কথা, স্টকটি নিচে তো নিচেই যাবে। ভাগ্যিস আমি জানি যে এই স্টকটি ফান্ডামেন্টালি স্ট্রং, কিন্তু আমি যদি এই স্টকটি সম্বন্ধে জানতামই না যে এই স্টকটি ফান্ডামেন্টালি স্ট্রং বা এই স্টকটির বিজনেস গ্রো করছে, তাহলে কিন্তু আমি এই সমস্ত জায়গায় হোল্ড করে থাকতে পারতাম না। এখানে হয়তো লস বুক করেই এক্সিট করে যেতাম। এটি গেল একটা বিষয়। এখানে আর একটি উদাহরণ দেখাবো। এটি দেখুন 5 পয়সার টেকনিক্যাল চার্ট। আমি এন্ট্রি করেছিলাম এই ক্যান্ডেলে। কেন? কারণ এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইন ক্লোজিং দিয়েছে। আমি এখানে এন্ট্রি করেছি অনলি 5% এর জন্য। কিন্তু এখানে কি হলো, এখানে দেখুন 3টি ক্যান্ডেল, অনলি 3টি ক্যান্ডেলেই আমার টার্গেট হিট। আর এখানে যদি আমি কনফার্ম জানতাম যে আমার এখানে এন্ট্রি করার পর ঠিক 3 দিনের মাথায় আমার টার্গেট হিট করে দেবে, তাহলে আমি এখানে আমার যত সম্পত্তি আছে সবকিছু বিক্রি করে দিয়ে সমস্ত টাকা আমি এখানেই লাগাতাম। আমি যদি এখানে 10 লাখ টাকা লাগাতাম, তো 10 লাখ টাকার 5% আমার এখানে 3 দিনে। আর এরকম উদাহরণ অনেক আছে। কোনো একটা স্টক হয়তো একদিনেই 5% টার্গেট হিট করে দিল, আবার কোনো একটা স্টক হয়তো 100 দিনে বা 200 দিনে 5% টার্গেট হিট করে দিয়েছে। তো রিলায়েন্স এবং 5 পয়সার উদাহরণটা এই জন্যই দিলাম যে আমরা যারা ট্রেডার, আমরা এখানে টাকা ইনকাম করার জন্যই এখানে টাকা লাগাই। কিন্তু এখানে দেখুন স্টকটি নিচে আসছে, কিন্তু তবুও এখানেও কিন্তু বায়ার ছিল। স্টকটি নিচে আসছে, এখানেও বায়ার ছিল। স্টকটি নিচে আসছে, এখানেও বায়ার ছিল। আবার স্টকটি উপরে যাচ্ছে, এখানেও সেলার ছিল, তার জন্যই উপরে যাচ্ছে। স্টকটি উপরে যাচ্ছে, আবার এখানেও সেলার আছে, তার জন্যই স্টকটি উপরে যাচ্ছে। যদি এখানে বায়ার না থাকতো তাহলে কিন্তু স্টকটি মুভমেন্ট করতো না। যদি এখানে সেলার না থাকতো তাহলে স্টক প্রাইসটি মুভ করতো না। তো এখানে যিনি বাই করেছেন নিশ্চয়ই কোনো একটা স্ট্র্যাটেজিতে বাই করেছেন, আবার এখানে যিনি সেল করেছেন নিশ্চয়ই তিনিও কোনো একটা স্ট্র্যাটেজিতে এখানে সেল করেছেন। আর আমাদের কি করণীয়? আমাদের করণীয় শুধু একটাই, আমরা যে স্ট্র্যাটেজিতে ট্রেড করে থাকি, আমি যে স্ট্র্যাটেজিকে ভরসা পেয়ে থাকি, সেই স্ট্র্যাটেজিতে শুধু এন্ট্রি করব। এন্ট্রি করার পর শুধু টার্গেটের জন্য অপেক্ষা করব। টার্গেট ফিল না হওয়া পর্যন্ত আমি যাতে এই স্টকে টিকে থাকতে পারি, তার জন্যই আমাদের এখানে সেই টাকাটাই লাগাতে হবে যে টাকাটা সামনে 6 মাস বা 1 বছরেও দরকার হবে না। আমি যদি এখানে লোন নিয়ে এই স্টকটিকে বাই করি, তো সামনে 6 মাসে কিন্তু এখান থেকে কোনো টাকাই জেনারেট হচ্ছে না, তাই আমি ইএমআই দিতে পারবো না। আর আমার ইএমআই যদি এটার জন্য আটকে যায়, তাহলে আমি এখানেই এক্সিট করে যাব। সেজন্যই বলছি, আপনি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করুন না কেন, আপনি যে স্টককেই বাই করুন না কেন, এন্ট্রি করার আগে এই চিন্তা ভাবনাগুলো করে নিতে হবে। এটি স্টকেস্টিক স্ক্যানার। এই স্ক্যানারটি
আমি অনেক আগেই তৈরি করিয়ে দেখেছি। আপনি যদি এই স্ক্যানারের ভিডিওটি না দেখে থাকেন তো প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন। এখানে দেখুন এই দুটো ফিল্টার লাগিয়েছি আমি, যে কোন স্টকগুলো স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে, আর এই ফিল্টারগুলো লাগিয়েছি আমি যে কোন স্টকগুলো কোয়ার্টারলি প্রফিটটাকে ইনক্রিজ করছে এবং সেলটাকে ইনক্রিজ করছে, এবং নিচে এই ফিল্টারগুলো হলো যে কোন স্টকগুলো আপ ট্রেন্ডে আছে, একদম স্ট্রং ট্রেন্ডিং মোডে আছে, সেটার জন্যই এই ফিল্টারগুলো লাগানো। মানে যে স্টকগুলোর কারেন্ট প্রাইস সবার উপরে, তার নিচে 20 SMA, তার নিচে 50 SMA এবং তার নিচে 200 SMA। SMA মানে সিম্পল মুভিং অ্যাভারেজ। আর 200, 50 এবং 20-র উপরে যদি কারেন্ট প্রাইস থাকে তো আমরা সাধারণত এটিকেই আপ ট্রেন্ড বলি। এবং আপ ট্রেন্ড থাকা সত্ত্বেও যদি আমাদের এখানে স্টকটি নিচে এবং স্টকেস্টিকের 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দেয়, তো এটা আমাদের হাতে একটা দারুণ সুযোগ হতে পারে। তাই এখানে যদি আমরা এন্ট্রি করি, টার্গেট রাখবো অনলি 5%। তো এখানে দেখুন দুটো ফিল্টারই এখানে অফ করা আছে। আমি এই দুটো পার্টকেই অফ করে এখানে রান স্ক্যান করব। এখানে রান স্ক্যানে ক্লিক করলাম। এখানে দেখুন টোটাল 8টি স্টক আছে, যে স্টকগুলো স্টকেস্টিক 20 লেভেলের নিচেই ক্লোজিং দিয়েছে। আমি সাপোজ কোন একটা স্টকের চার্ট খুলে নেব। এখানে হানিওয়েল অটোমেশনের চার্ট দেখে নেব। এখানে আমি মুভিং অ্যাভারেজটাকেও অ্যাক্টিভ করে নিচ্ছি। এটি দেখুন 200 সিম্পল মুভিং অ্যাভারেজ, এটি হলো 50 সিম্পল মুভিং অ্যাভারেজ, তার নিচে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ। তো এখানে ক্লিয়ার যে এটি ডাউন ট্রেন্ড। এখান থেকে আরো কোন একটা স্টকের চার্ট খুলে নেব। ICI প্রুডেন্সিয়াল, এখানে দেখুন সবচেয়ে নিচে 200 সিম্পল মুভিং অ্যাভারেজ, তার উপর কারেন্ট প্রাইস, তার উপর 50 সিম্পল মুভিং অ্যাভারেজ, আবার তার উপর 20 সিম্পল মুভিং অ্যাভারেজ। তো এখানে ক্লিয়ার ইন্ডিকেট করছে যে এটি বর্তমান সাইডওয়েতে আছে, এটির কোনো ট্রেন্ড নেই, অথচ এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে। আমরা যদি এখানে এন্ট্রি করি, স্টকটি ফান্ডামেন্টালি স্ট্রং হয়ে থাকলে অবশ্যই এটি আমাদের টার্গেট কোনো না কোনো একদিন হিট করবে। কিন্তু এই স্টকটি যদি স্ট্রং আপ ট্রেন্ডে থাকে তো আশা করতে পারি 2, 4, 5 বা 10 দিনের মধ্যেই আমাদের টার্গেট হিট করার সম্ভাবনা থাকবে। তাই আমরা এই সমস্ত স্টকগুলোকে অ্যাভয়েড করতে পারি। তার মানে এই নয় যে এই স্টকে কোনোভাবে এন্ট্রি করা যাবে না, এটি টার্গেট কোনোদিনও হিট করবে না, এরকম কোনো ব্যাপার নেই। আপনার কাছে যদি অ্যাভেলেবেল মানি থাকে, যে টাকাটা হয়তো সামনে 6 মাস বা 1 বছরের দরকার হবে না, আপনি এখানে আপনার টোটাল ক্যাপিটালের 3% বা 4% লাগিয়ে দেখতে পারেন। কিন্তু আপনার কাছে যদি যথেষ্ট ক্যাপিটাল নেই তো এই সমস্ত স্টককে আপাতত অ্যাভয়েড করতে পারি, কারণ আমরা জানি এই স্টকটি ফান্ডামেন্টালি স্ট্রং, আর তার জন্যই আমাদের ওয়াচ লিস্টে আছে। আর যেহেতু ফান্ডামেন্টালি স্ট্রং, খুবই ভালো হয় যদি এই স্টকটি স্ট্রং আপ ট্রেন্ডে থাকে। তো এখানে প্রথমে আমি এই পার্টটিকে অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করলাম মানে যে স্টকগুলো কোয়ার্টারলি নেট প্রফিটটাকে ইনক্রিজ করছে। এবার দেখে নেব সেই স্টকগুলোর মধ্যে কোন একটা স্টক স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে কিনা। আমি এখানে রান স্ক্যানে ক্লিক করলাম। রান স্ক্যান, এখানে দেখুন এমন কোন স্টক নেই যে আজকে স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে। তো এবারে এটিকে ডিসেবল করে নেব। এটিকে ডিসেবল করে নিচের পার্টটিকে অ্যাক্টিভ করে নেব। এটিকে অ্যাক্টিভ করলাম। এবারে রান স্ক্যান করব। রান স্ক্যান, এখানে দেখুন আমাদের ওয়াচ লিস্ট থেকে এমন কোন স্টক নেই যে স্টকটি আপ ট্রেন্ড আবার স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে, এমন কোন স্টকই নেই। তো তার জন্য আমরা কি করব, আগামীকাল কোন স্টকে এন্ট্রি করব না। কিন্তু আপনার কাছে যদি যথেষ্ট ক্যাপিটাল থাকে তো এই দুটো পার্টকে ডিসেবল করে দিয়ে রান স্ক্যান করবেন, এই স্টকগুলোতে আপনি এন্ট্রি করতে পারেন। তবে কখনোই আমার রিকমেন্ডেশন নয়, এবং আমি প্রত্যেকটা ভিডিওতেই যে স্টকগুলো নিয়ে আলোচনা করি কোনো স্টককেও আমি রিকমেন্ড করি না। আপনি যদি কোনো একটা স্টকে এন্ট্রি করে থাকেন অবশ্যই নিজস্ব অ্যানালাইসে এন্ট্রি করবেন, কারণ কোনো একটা স্টকে এন্ট্রি করার জন্য পয়সা লাগবে আপনার। যদি নিচে আসার কারণে আপনি এক্সিট করে যান তো এখানে লসটা আপনারই হবে, আর যদি টার্গেট হিট করে দেয় সোজা তাহলে লাভটাও আপনারই হবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।